প্রভু শ্রীরাম ও লক্ষ্মণ কিভাবে মানব শরীর পরিত্যাগ করলেন। প্রভু শ্রী রামচন্দ্র পৃথিবীতে 10,000 বছরেরও বেশি রাজত্ব করেছিলেন। নিজের এই লম্বা সময় রাজত্বকালে ভগবান রাম অনেক মহান কাজ করেছেন এবং তিনি হিন্দু ধর্মকে একটি গৌরবময় ইতিহাস প্রদান করেছিলেন। বন্ধুরা, তাহলে কিভাবে তিনি তার সকল আপনজন ও প্রজাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন? কী এমন কারণ ছিল যার কারণে তাকে নিজের পরিবার ছেড়ে বিষ্ণুলোক পুনরায় ফিরে যেতে হলো? পদ্মপুরাণে বর্ণিত একটি কথা অনুযায়ী একদিন এক বৃদ্ধ সাধু ভগবান শ্রীরামের দরবারে এসে পৌঁছায় এবং শ্রীরামের সঙ্গে একা কিছু কথা বলতে চান। ওই সাধুর কথা অনুযায়ী শ্রীরামচন্দ্র তাকে একটি কক্ষে নিয়ে যায়, আর ওই কক্ষের দুয়ারে শ্রীরাম তার ছোট্ট ভাই লক্ষ্মণকে দাঁড় করিয়ে দেয় এবং তাকে বলেন, যদি কেউ শ্রীরামের সঙ্গে কথা বলার জন্য আসে বা মাঝখানে কেউ এসে যদি বিরক্ত করে, তাকে ওই কক্ষে পৌঁছতে দেবে না। এই কথা বলে শ্রীরামচন্দ্র বলেন যে যদি কেউ জোর করে ওখানে পৌঁছায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপর লক্ষ্মণ তার জ্যেষ্ঠ ভাইয়ের আদেশ পালন করার জন্য শ্রীরাম ও ওই সাধু কক্ষের ভেতরে প্রবেশ করে সে নিজে ওই কক্ষের দুয়ারে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। ওই সাধু আর কেউ নয়, সে ছিল বিষ্ণুলোক থেকে পাঠানো কালদেব। সে ভগবান শ্রীরামকে ওই সংবাদটি দিতে এসেছিল যে তার এই পৃথিবীলোকে সময় সম্পূর্ণ হয়ে গেছে, এখন তাকে পুনরায় বিষ্ণুলোকে ফিরে যেতে হবে। হঠাৎই সেখানে দুর্বাসা মুনি এসে উপস্থিত হয়। সে লক্ষ্মণকে বলে তাকে কক্ষের ভিতরে প্রবেশ করতে দিতে, সে শ্রীরামের সঙ্গে কিছু কথা বলতে চায়। কিন্তু বড় ভাইয়ের আজ্ঞা পালন করার জন্য লক্ষ্মণ তাকে এমনটা করতে বাধা দেয়। ঋষি দুর্বাসা সবসময় তার অত্যন্ত ক্রোধের জন্যই পরিচিত, যার ফল একে ওকে ভোগ করতে হয়। লক্ষ্মণের বারবার বারণ করা সত্ত্বেও ঋষি দুর্বাসা কিছু হতেন না এবং সবশেষে ঋষি দুর্বাসা লক্ষ্মণকে বলে যদি তাকে কক্ষের ভেতরে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে তিনি শ্রীরামকে অভিশাপ দেবেন। এখানে শুনে তো লক্ষ্মণ ভয় পেয়ে যায়। তখন লক্ষ্মণ বুঝতে পারছিল না সে তার বড় ভাইয়ের আজ্ঞা পালন করবে নাকি তার ভাইকে অভিশাপ থেকে বাঁচাবে। সবশেষে লক্ষ্মণ একটি কঠোর সিদ্ধান্ত নিল। লক্ষ্মণ কখনোই চাইতেন না তার কারণে তার বড় ভাইয়ের কোনো প্রকার কোনো ক্ষতি হোক বা কোনো হানি ঘটুক। তিনি তো তার বড় ভাইকে খুব ভালোবাসতেন, এই জন্য তিনি কখনোই চাইতেন না তার কোনো ক্ষতি হোক। এই কারণে তিনি নিজেকেই কাঠগড়ায় তুললেন। তিনি ভেবেছিলেন যদি ঋষি দুর্বাসাকে তিনি কক্ষের ভেতরে প্রবেশ করতে না দেন তাহলে ঋষি দুর্বাসার অভিশাপের প্রভাব শ্রীরামের উপর পড়বে। যাতে শ্রীরামের কোনো প্রকার অভিশাপের ভুক্তভোগী হতে না হয়, সেই জন্যই তিনি নিজেই কক্ষের ভেতর প্রবেশ করবেন বলে তিনি ঠিক করলেন এবং শ্রীরাম তাকে মৃত্যুদণ্ড দিলে তাতে শ্রীরামের কোনো ক্ষতি হবে না। এমন কঠোর সিদ্ধান্ত নিয়ে লক্ষ্মণ কক্ষের দুয়ার খুলে কক্ষের ভিতরে প্রবেশ করলেন। এই হলো এক ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। দেখুন কিভাবে বড় ভাইকে ছোট ভাই অভিশাপ থেকে রক্ষা করছেন। লক্ষ্মণকে কক্ষের ভিতরে প্রবেশ করতে দেখে শ্রীরাম ধর্ম সংকটে পড়ে গেলেন। একদিকে তিনি নিজের দেওয়া আদেশ পালন করতে বাধ্য ছিলেন এবং অন্যদিকে নিজের ছোট ভাইয়ের প্রতি তার ভালোবাসা কারণে তিনি নিরুপায় ছিলেন। ওই সময় শ্রীরামচন্দ্র মৃত্যুদণ্ড দেওয়ার স্থানে নিজের ভাই লক্ষ্মণকে রাজ্য থেকে বেরিয়ে যেতে বললেন। সেই সময়ের যুগে রাজ্য বা দেশ থেকে বার করে দেওয়াকে মৃত্যুদণ্ডের সমান বলে মনে করা হতো। কিন্তু লক্ষ্মণকে কখনো নিজের বড় ভাই শ্রীরামকে ছেড়ে একটি মুহূর্তও একা থাকেননি। সে তখন এই দুনিয়া ছেড়ে দেওয়ার কথা ভাবলেন। সে সরিয়ু নদীর কাছে, এরপর নদীর ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি শেষ নাগের অবতারে রূপান্তরিত হয়ে বিষ্ণুলোকে চলে গেলেন। নিজের ছোট্ট ভাই চলে যাওয়ার কারণে ভগবান শ্রীরাম খুবই উদাস হয়ে পড়েন। যেভাবে রাম ছাড়া লক্ষ্মণ নয়, ঠিক একই রকমভাবে লক্ষ্মণকে ছাড়া রামের বেঁচে থাকা
অসম্ভব ছিল। তাই প্রভু শ্রীরামের উচিত বলে মনে হলো যে আমার আর বেঁচে থাকা উচিত নয়। তখন ভগবান শ্রীরামও এই পৃথিবীলোক থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। প্রভু শ্রীরাম তখন রাজ্যপাঠের দায়িত্ব নিজের পুত্র সহ নিজের ভাইয়ের পুত্রদের হাতে সঁপে দেন। প্রভু শ্রীরাম তিনি সরয়ূ নদীর তীরে চলে যান। সেখানে পৌঁছানোর পর ভগবান শ্রীরাম ওই নদীর একদম গভীরে চলে যান এবং হঠাৎ তিনি অদৃশ্য হয়ে যান। এর কিছুক্ষণ পর নদীর ভেতর থেকে ভগবান শ্রীবিষ্ণু প্রকট হন এবং তিনি তার সকল ভক্তদের দর্শন দেন। এইভাবে প্রভু শ্রীরাম নিজের মানব শরীর পরিত্যাগ করে ভগবান শ্রীবিষ্ণুর অবতার ধারণ করে বিষ্ণুলোকে ফিরে যান। আশা করি এই কথাটি শুনে আপনারা খুব সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীরাম, জয় শ্রী লক্ষ্মণ।